কাম বলো যে আমার এখনই আইতে হইলো? সবই জানতে পারবা, আগে কও এত দেরি করলা কেন? তোমার খবর পাঠাইছি সেই কখন, তুমি দেরি কইরা আসছো? দেখো, আমি তোমার বাপের কর্মচারী না যে সময় মতো আমু আর জামু। কর্মচারী হইতে গেলেও যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটাও তোমার নাই, তুমি কর্মচারীও হইতে পারবা না। হর ইচ্ছাও নাই, দরকার পড়লে সারা জীবন বেকার থাকুম, তারপর কারো গোলামি করুম না। সামান্য কয়টা টাকার লেগা মানুষের গোলামি করুম, তার থেকে বেকার থাকা অনেক সম্মানের। ঠিক এই জন্যই বাবা আমার বিয়ে ঠিক করছে। তোমার বিয়ে ঠিক করছে মানে? তুমি কও না যে তুমি আমারে ভালোবাসো? তোমারে ভালোবাসি আমি কোন মুখে বলবো? হ্যাঁ, তুমি আমার মুখ রাখছো বলার জন্য? কেন, আমি কি করছি? কি করছো বুঝো না? তুমি যে বেকার হয়ে ঘুরে ফিরা বেড়াও, এটা শুনলে আমার বাপ কেন, দুনিয়ার কোনো বাপ তার মেয়ে তোমার কাছে বিয়ে দিব না। দেখো, বেকার বেকার বইলে আমার খোটা দিবা না। আমি ছোট কিছু করার লাগে জন্মাই নাই, বুঝছো? শোনো, আমি তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, আমি আসি তোমার সাথে বোঝাপড়া করতে। তুমি যদি কোনো কাজবাজ না করো আমারে হারাইবা, এটাই বলে দিলাম। আরে তুমি কেন বুঝতেছো না? আমি মানুষের গোলামি করার লাগে জন্মাই নাই, আমি জন্মাইছি বড় কিছু করার লেগা। বড় কিছু কবে করবা? আমার বিয়ে হয়ে 2 বছর মা হয়ে গেলে? শোনো মাসুদ, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে হারাইতে চাই না। তুমি পাগলামি না কইরা একটা ছোটখাটো কাজ করো প্লিজ। অসম্ভব, আমি কোনো ছোটখাটো কাজ করতে পারবো না। আমি গরিব হইতে পারি, কিন্তু ছোট লোক না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। ভাই তোর আরেকটা দিমু? এটা সিগন্যাল লাগে নাকি? সবগুলো দেখ। দে ভালো করে দে। নবাব দাদার প্লেটে দুনিয়ার যত যা কিছু আছে সব হাজির করে দে। খাইতে খাইতে দুনিয়াটা শেষ করে দে, সাথে আমারও খাক। আম্মা, খাওয়ানোর সময় কি তোমার এগুলা না করলে হয় না? পরে কি আর নবাব দাদারে পাওয়া যাবো? সে তো শুধু খাওয়ার সময় হাজির হয়, আর বাকি সময় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর নবাবই করে বেড়ায়। আর আমি মানুষের বাসায় কাম করতে করতে মরি। খাওয়ানোর সময় চেঁচামেচি ভালো লাগে না। তোরে খাইতে কইছে কেটা? তুই কামাই করে আই না, তারপরে খাবি। আর খামুই না। আরে ভাই কি করতেছো? ভাই 3 মাসের কারেন্টের বিল জমা হইছে, এক্ষুনি দিয়ে আসবি, নাহলে কারেন্টের লাইন কাটতে দিব। কারেন্টের বিল আমি দিমু নাকি তোর মরা বাপে দিব? এই সব ওরা 6 সপ্তাহ থেকে যাইতে কত? যাইতে কত?
বললো পাত্তা মায়েরা না খায় ভুলে গেল। এমনকি শাদি করি রে মা, আমার কষ্ট তুই বুঝবি না। এইরকম একটা জোয়ান পোলা ঘরে বসে থাকে, আর আমি মানুষের বাসায় কাম করতে করতে দিন শেষ করি। শফিক, এক কাপ চা দে রে। কি চা দিব ভাই, দুধ চা না রং চা? এই তুই এটা কি কইলি? আমার কি তোর ফকির নি মনে হয় যে রং চা খাবো? আমার দিবি দুধ চা। চাটা হইব হালকা লেকার মিষ্টি করা, কাপটা হইব চায় ভরা। এই তুই গনাইছস, তুই এবার বিল্লিল দেশ না, বুঝছস? কি ব্যাপার বন্ধু, পকেট খুব গরম মনে হইতাছে। আমার পকেট সবসময় গরমই থাকে। মাইন্ডসের মতো টাকা রেখে দিতে পারি না, টাকা থাকলে খালি উড়াই। হ, ঠিক কইছস, তুই অনেক বড় মনের মানুষ। এই তুই কি করতেছস? চা খাইতাছি, কি করলাম? তুই আমার বন্ধু হয়ে আমার সামনে খালি চা খাইতেছস? এই বিস্কুট দে। হ বন্ধু, ঠিক কইছস। দাও শফিক ভাই, এই বিস্কুট দাও, দিলে আমার বন্ধু দিব। তা বন্ধু, তোমার একটা জিনিস দেখামু। কি দেবে দেখা না? এটা কি রে? ধরো না, অনেক দামি জিনিস, দাগ পইরা যাইবো। কি এমন দামি জিনিসে ধরলে দাগ পড়বো? বন্ধু, তুমি অনেক বড় মনের মানুষ হইতে পারো, কিন্তু তুমি এটা কিনতে পারবা না। খুদাই ধরো না। তুই কেমন অপমান করতেছস? অপমান না বন্ধু, এটা তোমার সাধ্যের বাইরে, এটার অনেক দাম। কত দাম? এইটা 1000 টাকা। এর টুক মালের দাম 1000? আগেই কইছিলাম বন্ধু, এইটা তোমার সাধ্যের বাইরে। এই খাড়া। মানসি ঠিক কথাই কয়, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ। পড়াই দে। পছন্দ হইছে তাই কিনা ফেলাইছি। আমি ওর কিপটামি করিনি, বুঝছস? এই তো কয়টা কইছিস রে? কয় টাকা? 50 টাকা। হ্যালো, আপনার চা? হ্যালো। শফিক ভাই এমন একটা ভাব নিল, মনে হয় হ্যাঁ মহা ব্যস্ত। ঠিক কইছেন ভাই। মায় মানুষের বাসায় কাজ করে পালে, ভাব নিল জমিদারের নাতি। 100 টাকার জিনিস 1000 টাকাতে কিনে নিয়ে গেল। এমন বলদ এখনো আছে। শোনো, তোমার লগে সেদিন আমার এরকম ব্যবহার করাটা ঠিক হয় নাই। আব্বা হুট করে বিয়ের কথা কইছে তো, তাই নিজেরে সামলাইতে পারি না। আরে আমি কিছু মনে করি নাই। তোমার আব্বা যতই তাড়াহুড়া করুক, বিয়া কিন্তু আমার লগে দিব। তা হয়তো দিব, কিন্তু তার আগে তুমি একটা ছোটখাটো চাকরি হইলেও জোগাড় করো। আরে ধুর, চাকরি মানে চাকর, আমি সব করুম না। বুঝছি, উত্তার লেজ না কোনোদিনও সোজা হয় না, আর তুমিও কোনোদিন ভালো হইবা না। তুমি কুত্তার লেজের লগে আমার তুলনা দিলা? উত্তার লেজ তো তাও ভালো, তুমি তার চাইতেও খারাপ। এত বড় কথা? এটার কেমন বড় কথা হইল? তোমার এর চাইতেও বাজে কিছু বলার দরকার ছিল। কইতে থাকো, তোমার যত মন চায় কইতে থাকো। তো আমারও এক কথা, গরিব বইলা আমার ছোট লোক মনে করো না। ছোট লোক আর গরিব কিন্তু এক জিনিস না। তুমি ছোট লোক না, তুমি বড় লোক। থাকো তুমি তোমার বড় লোকই নিয়ে। এই খারাপ, আবার কি? তোমার কাছে 1000 টাকা হইব? তুমি না বড় লোক, আমার কাছ থেকে টাকা নিলে ছোট হয়ে যাইবা না? লাগবে না তোমার টাকা, যেদিকে মতো যাও।
এই নাও, আমার কাছে অত টাকা নাই, 200 টাকা হইব। লাগবো না। ভাব ধরো না তো, এই নাও, যখন তোমার কাছে টাকা হইব আমার সুদে আসরে ফিরে দিয়ে দিও। হিসাবটা লেখা রাখো কইলাম। কিরে কি করছ? পড়তাছে। আচ্ছা ভাই, তুই দুপুরে খাইতে আসছ নাই কেন? আয় আর কি করব, আইলি তো খালি আমার প্যান প্যানানি, তার থেকে না খাই ভালা। এই জন্য তুই না খায়া থাকবি? কি কইছি আমি না খেয়ে আইছি? আমি তো হোটেল থেকে মুরগির মাংসের রোস্ট খেয়ে আইছি, কি স্বাদ এখনো মুখে লাগে আছে রে। দেখি দেখি, এটা কি নতুন ব্রেসলেট? আমার হুমবে তো, চুপ কর। এটা কই পেলি ভাই তুই? পাইছি। কি রে, কারেন্টের বিল জমা দিছস? হ, তোর কথা শুনে তো মনে হয় না তুই জমা দিছস। আম্মা তুমি কি আমার সন্দেহ করতেছো? তোর হাতে কি? তোর পিছনে কি লুকাইলি? কিছু না আম্মা, কিছু না। দেখি কি লুকাইছিস? তুই এটা কই পাইছস? পাইছি আম্মা, পাইছি। তুই কি কারেন্টের বিলের টাকা দিয়ে কিনে আনছস? হ, কিনছি তো কি হয়েছে? দেহ কি সুন্দর মানাইছে। আল্লাহ রে, 3 মাসের টাকা এক লগে দিছিলাম, এখন কারেন্টের লাইন কাটতে দিলে আমি চলুম কেমনে? আম্মা মাথা গরম করে না তো, এই সামান্য করে টাকা লে কি হইব? এটা তোর কাছে সামান্য টাকা মনে হয়? আমার ঝাড়ুটা কইরে? ঝাড়ু দিয়ে কি করবো আম্মা? ঝাড়ু দিয়ে কি করবো? খারাপ দেখাইতেছে, ওই যে ঝাড়ু। ভাই তুই তাড়াতাড়ি বাস, আম্মা তোরে জানতে পারি। এই খারা, এই খারা খারাপ কথা, তুই যাবি না, চালা। এই কুলাঙ্গারে পালাইতে দিলি কেন? দিতাম করে বাড়ি, একটু শান্তি পাইতাম। মায়েরা করে ঠিক করুন যায় না আম্মা, তুমি মন থেকে দোয়া করো, দেখো ভাই ভালো হয়ে যাইব। হইব না রে, এই কুলাঙ্গার আর মানুষ হইব না। এই জন্মের পর থেকে আমারে জ্বালাইতাছে, সারা জীবন জ্বালাইব, আমি আর শান্তি পাবো না। আম্মা থাক, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবো, আল্লাহ বস। দক্ষিণ আমেরিকায় এদের অনেক কয়েকটি উপজাত আছে, যেমন খাকি, সাদা ও কালো মিশ্রিত। দক্ষিণ আমেরিকায় এদের অনেক কয়েকটি উপজাত আছে, যেমন খাকি, সাদা ও সাদা কালো মিশ্রিত। মিশ্রিত এর মধ্যে লাল হেলমেট থাকে, লেবিং থাকে, কিন্তু মাত্র এসব কিনা দেওয়া নকল জিন্স বিমারি থেকে একটি দিনের তার দেয় নয়, কলেজে উজ্জ্বল পণ্যের নয়। কিরে ভাই, তোর কি কিছু লাগবো? আমার তো কিছু লাগবে, তুই কেমনে জানলি? তোর কিছু না লাগলে তো তুই আমার কাছে আসস না। কি আমি কি তোর কাছে খালি দরকার আসি? আরে ভাই রাগ করিস কেন? তোর কি লাগবে তুই কয়ে ফেলা। তেমন কিছু না, তোর কাছে কি 500 টাকা হইব? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। দেখ না বোন, একটু খুঁজে দেখ, খুঁজলি পাবি। ভাই তুই কি কোনোদিন ভালো হবি না? আম্মাই আমার ঘরে এত কষ্ট করে পালতাছে, তুই অন্তত একটা চাকরি করে তো সংসারের হালটা ধরতে পারোস। খবরদার আমার চাকরির কথা কবি না। এই মাসুদ চাকরি করলে পয়দা হয় নাই। বুঝছি, তোর লাইগা আম্মাই যথেষ্ট। তোরে বিকালে যে দৌড়ানো দিছিস তোর কি শিক্ষা হয় নাই? তুই তো দেখতেছিস আরেক প্যাচ লাগাইতেছস। বুঝছি, তোর কাছে টাকা চাওয়াটা আমার ভুল হয়েছে। ভাই আমার কাছে সত্যিই কোনো টাকা পয়সা নাই, আমার কাছে যদি থাকতো তাহলে আমি তোরা অবশ্যই দিতাম, কিন্তু পরীক্ষার ফিয়ের খালি 600 টাকা আছে, ওইটা কলেজে জমা দিতে হইব, আমি তোর ওই টাকা দিতে পারব না। হ্যাঁ বোন, দেখ না। সীমা, একটু এদিকে আয় তো মা। আম্মা আইতাছি।
রে মা, তোর কি মন খারাপ? বাবা তুমি? হ্যাঁ, আমার আম্মাজানকে দেখতে আসলাম। আমার আম্মাজান কি করতেছে? না বাবা, কিছু না, এমনিই বসে আছি। মারে, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কি মা আমার কাছে কোনো কিছু লুকাইতেছিস নাকি? না তো বাবা, কি লুকাবো তোমার কাছে? সেদিন আমার বাড়িতে এত বড় একটা সম্বন্ধ আসলো, তুই রাজি হইলি না। তোর কি কোথাও কোনো পছন্দ আছে? থাকলে বারে ক। পছন্দ থাকতেই পারে, সেটা তো খারাপ কিছু না, ভালো কথা। তাই সেই ছেলে আসতে বল, আমার সাথে কথা বলতে বল। আমি কথা বলে দেখি ছেলে কি করে, তার বাবার নাম কি, বাড়ি কোথায়। বাবা সত্যি তুমি তার লগে দেখা করবা? হ্যাঁ, কেন দেখা করুম না। শত হোক আমার একমাত্র মাইয়ার ভবিষ্যতের ব্যাপার। আর তার আসতে বল, আমি কথা বলি, আর আমি দেখি আমার আম্মাজানের পছন্দ কিরকম। বাবা সে মানুষ হিসেবে অনেক ভালো। ভালো হইলেই ভালো। ছেলে যদি ভালো হয় তাহলে তার হাতে আমি তোমারে তুলে দেব। বাবা তুমি অনেক ভালো। আমার আম্মাজানও তো খুব ভালো। আম্মা, ও আম্মা, কি রে সীমা, কি হয়েছে? আমার বিয়ের টাকাটা দেখছো? আমি না খুঁজে পাইতাছি না। ভাই, তুই কি আমার টাকা দেখছো? তোর কিরকম কই দেখো? তোর হাব ভাব দেখে মনে হইতাছে তুই আমার টাকাটা দিছস, কারণ কাইল রাইতে আমি তোর কাছে আমার টাকার কথাটা কইছি। আম্মা, কেন করে? ও আম্মা, তোমার পোলা আমার বিয়ের টাকা চুরি করছে। আম্মা, আমার মিছা কথা, আমি ও টাকা পয়সা নেই নাই। তুই আমার টাকা নিছস। আম্মা, ও আম্মা, কি রে, কি হয়েছে? তোমার পোলা আমার টাকা চুরি করছে। আস্তাগফিরুল্লাহ, আমি ওর টাকা হাতও দেই নাই। হাত দিছস না পা দিছস এখনই বুঝা যাবে। আরে কি করো মা? এটা কি? এটা কইতে এলো? কুলাঙ্গার, তোর লজ্জা শরম করে না? বোনের পড়ালেখার টাকা হাত দেস? কি রে, আর বাকস কেন? বোনের পড়ার টাকা জমা বিবি করবি না? খবিস কোহান কান? মাসুদ, কি ব্যাপার? এত জরুরি তলব? তোমার বাপ কি আবার বিয়ে ঠিক করছে নাকি? হ আমার বিয়ে ঠিক করছে। তুমি তো চাও আমার বাপ আমার বিয়ে দিয়ে দিক, তাহলে তুমি আরেকটা প্রেম করতে পারবা। ভুল। এই মাসুদের মন একটাই, যেটা তোমারে দিয়া ফেলাইছে, যেটা অন্য কারো দেওয়া সম্ভব না। ঢং। আমার ঢঙের থেকে তোমার ঢং বেশি। কি কইতে আইছো সেটা কও। বলতে আসছি বাবা তোমার সাথে দেখা করতে চাইছে। কি কইতেছো? তোমার বাপ তো ভালো মানুষ না? বেড়া মানুষ হয়ে বেড়া মানুষ হলে দেখা করতে চাই? সাফ জানাই দিও, আমার কিন্তু বেড়া মানুষের প্রতি কোনো আগ্রহ নাই। আশ্চর্য, আমার বাবা কি তোমার পীড়িত করার জন্য ডাকছে? মানে কেন ডাকছে? বাবা তার হবু জামাইয়ের সাথে কথা বলার জন্য ডাকছে। ও এই কথা? ঠিক আছে, দেখা করুম না, তুমি তারা কয়া দিও। আচ্ছা শোনো, ভালো কথা, বাবার সামনে যে আবার বইলো না তুমি বেকার। আবার বেকার বেকার করতেছো? আমার বেকার থাকা নিয়ে তোমার কি সমস্যা কও তো? সমস্যা আছে, বাবার সামনে যায় যদি বলো তুমি বেকার, তাহলে তোমার সাথে বাবা জীবনও বিয়ে দিব না। শোনো, তুমি বলবা তুমি একটা চাকরি করো। অসম্ভব, এই মিথ্যা কথা আমি কইতে পারবো না। তুই মিথ্যা কথাও কইতে পারবি না, তুই চাকরিও করবি না, তুই করবিটা কি? এই মাসুদ গোলামি করতে জন্মায় নাই, এই মাসুদ জন্মাইছে বড় কিছু করার লেগা। শোন, তোর জীবনের বড় কিছু হইলাম আমি, আমার একদম রাগাবি না। তো চাকরি করতে হইব না, তুই বাবার সামনে যায় কবি তুই নতুন ব্যবসা করতেছিস। হয় এটা কইতে পারি। ঠিক আছে, তাহলে এটাই বলবা। আর শোনো, তোমার এই কাপড় চোপড় পরে বাবার সামনে যায় না, দাঁড়াও, তোমার আমি কিছু টাকা দেই, এই টাকা দিয়ে মার্কেট কইরা সুন্দর করে ফিটফাট হইয়া
তারপর বাবার সামনে যাবা। নাও। মাত্র 2000 টাকা? এই টাকা দিয়ে তো একজন জুতা হইব না। আসছে নবাব সিরাজউদ্দৌলা। এই নাও আরো 500। এগুলোতে কেনাকাটা কইরা সুন্দর করে ফিটফাট হয়ে বাবার সামনে যাবা। আর শোনো, বাবার সামনে যায় কিন্তু উল্টাপাল্টা কিছু বইলো না। উল্টাপাল্টা কিছু বললে কিন্তু সারা জীবনের জন্য আমারে হারাইতে হইব। আর আমি যদি তোরে না পাই না, তাহলে এই হাত দিয়া তোর জান কবজ করবো, মনে থাকে যা। হইছে, আর কইতে হইব না। সময় মতো চলে আস মনে, এবার যাইতে পারো। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। কিরে মা, তুই যারে আসতে কইছ আসবে তো? বাবা, আপনি কোনো টেনশন করেন না, দেখবেন চলে আসবে। দেরি হয়ে যাইতেছে না? একটা ফোন দিয়ে দেখতি ভুলে গেছে কিনা। ফোন দিতে হবে না। বাবা, ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বইতে করার লাগে ধন্যবাদ, না কইলেও বইতাম। বাবা এমনি মজা করতেছি। ও কি হয়েছে? পিঁপড়া নাকি? পিঁপড়া কামড় দিছে? পিঁপড়া, অনেক বড় পিঁপড়া, একদম অসমান। কিরে মা, বাড়িতে মেহমান আসছে, চা নাস্তার ব্যবস্থা করো। বাবা এখনই নিয়ে আসতেছি। দেখো বাবা, তমা আমার একমাত্র আদরের মেয়ে। ডিমের কুসুমের মতো কোমলতা, স্নেহ, মায়া, মমতা, খুব আদর যত্নের আমি বড় করেছি। আমি তাহলে যত্নেই রাখুন। খুব খুশি হইলাম বাবা। তা তুমি কি কাজ করো? তেমন কিছু করতেছি না। না মানে তুমি কি কোনো কাজই করো না? না মানে ওইরকম কিছু না, একটা ব্যবসা করার চেষ্টা করতেছি। তার মানে তুমি বেকার? বেকার তো বেকার হচ্ছে তো সমস্যা কি? দুনিয়ার সবাই যদি চাকরি করতে ব্যস্ত হয়ে যায় তাহলে ব্যবসা করবো কারা? সবই বুঝলাম, কিন্তু তোমাদের আসলে আয় উৎস কি, চলে কিভাবে? ঠিক বুঝলাম না। আমি কইতে চাইতেছি তোমাদের সংসার চলে কেমনে? আমার মা চালায়। তোমার আম্মা চালায়? তোমার আম্মা কি কাজ করে? আমার আম্মা মায়ের বাড়িতে কাজ করে। আচ্ছা, আমি যতটুকু বুঝলাম
তোমার হয়তো আমার সম্বন্ধে পুরোপুরি ধারণা নাই। আমার সম্বন্ধে তুমি কতটুকু জানছো আমি জানি না। এই আমার যা কিছু দেখছো, এছাড়াও গ্রামে আমার বিঘা বিঘা জমি আছে, বাজারে লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে। ওই সামান্য একজন কাজের মহিলার পোলার লাগে আমি আমার মাইয়ার বিয়ে দেবো তুমি ভাবলে কি করে? আমেন, এই সামান্য কাজের বুয়ায় আমার জন্ম দিছে, এই সামান্য কাজের বুয়ায় আমার পাইলা বড় করছে, এই সামান্য কাজের বুয়ায় আমার 10 মাস 10 দিন পেটে ধরছে। আপনি যা কর আমারে কইবেন, আমার মায়ের ব্যাপারে একটাও বাজে কথা কইবেন না। তোমারে আর কি কম, তোমার যদি সামান্য বুদ্ধি সত্যি থাকতো তাহলে নবাবের মতো ঢ্যাং ঢ্যাং করতে করতে এসে আমার সামনে বসতে পারত না। তোমার মতো বেকার অযোগ্য পোলা আমার বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা নাই। আরে রাখেন আপনার কথা। এই মাসুদ দারুণী করার লেগে জন্মায় নাই। আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। ছোট লোক না, নিজের মায়ের মানুষের বাড়িতে কামে দিয়া এরকম নিজে বেকার হয়ে না ঘুরা দারোয়ানের কাম করে ডাল ভাত খেয়া সংসার চালানো অনেক বেশি সম্মানের। আর তুমি তো একটা দারোয়ানের চাকরিও যদি করতা তাও তো আমার মেয়ের আমি তোমার হাতে তুলে দিতে পারতাম। যে নিজের মায়ের অন্যের বাড়িতে কামে পাঠাইয়া বেকার হয়ে এরকম ঢ্যাং ঢ্যাং করে নবাবের মতো ঘুরে বেড়ায়, তার হাতে আমি আমার মেয়েরে তুলে দিতে পারি না। এই তোমার জন্য আমি নিজের হাতে চা বানায় নিয়ে আসছি। মাসুদ, বাবা কি হয়েছে? তুমি ওর কিছু বলছো? ও যে চলে গেল। আম্মা, আমাকে বাড়িতে এতগুলো মেহমান কেন আইছে? তোর বোনকে দেখতে আইছিল, বিয়ার কথা পাকা কইরা গেছে। কি? আমার বোনের বিয়ের কথা চলতেছে আর আমি জানি না? আমার স্যার এত বড় অনুষ্ঠান করে ফেলাইলা? তোরে কইয়া কি আমাকে কোনো উপকার হইব? উল্টা আরো পোলাপক্ষ কথা শুনাইব, কইব তুই বেকার অলস। আমি আমার মায়ের কোনো কথা শুনাইতে চাই না। ঠিকই কইছো, আমি তো বেকার, আমার তো কোনো দাম নাই। ভাই তুই মন খারাপ করিস না। বেকারের মন খারাপ করতে নাই। আম্মা এতগুলা টাকা করতে পাইলা? রক্ত পানি করে জমাইছি, তোরে বিয়া দিতে হইব না? আর পোলাপক্ষ কি কয়ে গেল শুনলি না? 20,000 টাকা যৌতুক দিতে হইব। আশা করতেছি এনে 20,000 টাকা হয়ে যাইব। আম্মা তুমি যৌতুক দিবা? যৌতুক দেওয়া কিন্তু ভালো না। নবাবের বাচ্চা কি কয় শুনছস? নিজে তো কোনো কাম করবই না, আবার প্রত্যেকটা কামে দোষ দেব। আম্মা আমি সাহায্য করি। না না, তোর আমার বিশ্বাস হয় না, তুই আবার চুরি করে ফেলাবি। কাজী সাহেব, এই বিয়ে পড়ানো শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম মরহুম জাভেদ গাজী।
তাইলে এখন আমরা বিয়ের কাজ শুরু করি। রাখেন, একটু রাখেন। এই কবুলের আগে আমাকে পাওনার টাকাটা দিলে ভালো হইতো না? আমি নিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? আমারে আর কটা দিন সময় দেন, আমি সব টাকা শোধ করে দেবো। আপাতত বিয়াটা হয়ে যাক। এমন তো কথা ছিল না, মাত্র 20,000 টাকা দিতে পারেন না? হ্যাঁ, এরকম ফকিরের বাড়িতে আমি বিয়ে করাবো না। হইলো আমার কথাটা একটু শুনেন, চল। বিয়াটা ভাঙিয়ে দিয়েন না, আমার মায়ের সর্বনাশটা করেন না। বিয়ে সাহেব, আমার কথাটা শুনেন, আপনারা যায়েন না, আপনারা আমার একটু দয়া করেন। কুলাঙ্গার, নিজের বোনের বিয়ের টাকা চুরি করতে তোর লজ্জা লাগলো না? তুমি কি আমার সন্দেহ করতেছো? সন্দেহ কি রে, তুই তো চোর। নবাবী দেখানোর জন্য বোনের বিয়ে ভেঙে দিলি। আম্মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। তোরে আর বিশ্বাস করি না, তুই বাইরে এই বাড়ি থেকে এক্ষুনি বাইরে যা। আম্মা আমার একটা কথা শোনো। আম্মা তোর আর কোনো কথা শুনবো না, তুই বাইরে যা, নাহলে তুই আমার মরা মুখ দেখবি। মেলা টাকা হইছে, এবার মনে হয় আমার আর কোনো চিন্তা থাকলো না। কি রে চোর, তুই আমার টাকা চুরি করছিস? ভাইজান গো, আমার মাফ করে দেন, আমার আব্বা হাসপাতালে ভর্তি, টাকা কয়টা না হলে আব্বার চিকিৎসা করাইতে পারুম না। কি কস? আমার আব্বাও তো চিকিৎসা করে মারা গেছে। তোর আব্বা কি সত্যি হাসপাতালে? হ ভাই, আব্বারে বাঁচানোর লেগে টাকা কয়টা চুরি করছি। আপনার বোনের বিয়ে তো ভাঙ্গা গেছে, সেটা তো আর ঠিক হইব না। তো এই কয়টা টাকা হইলে আমি আমার আব্বারে বাঁচাইতে পারবো। কি রে, তুই এইখানে? ওই দিকের কোনো খবর পাইছস? কেন কি হইছে? তোর তো আমার তো বিয়ে হয়ে যাইতাছে। কি কস? একদিনে সব বিপদ আইতে হইলো? এইসব কথা রাখ, আগে যা, যা বিয়ে ঠেকা। জামু জামু মানে এক্ষুনি যা। বাবা, এই বাবা, বাবা, বাবা। ওই ছেলে, তুমি এখানে আসছো কেন? দেখো, আমার মেয়ের আমি ভালো পাত্রের সাথে বিবাহ দিতেছি। ছেলে অনেক বড় চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আশা করি আমার মেয়ে সেখানেই ভালো থাকবে। তমা আমার ছাড়া ভালো থাকবো না। কোথায় ভালো থাকবে কি না থাকবে সেটা আমি বুঝো। তুমি যেই পথ থেকে আসছো সোজা সেই পথে চলে যাও, ডানে বামে তাকাবে না। তমারে ছাড়া আমি এখান থেকে নড়বো না, এক পাও নড়বো না। আমি জানতাম এমন একটা কিছু হতে পারে, তাই আগে থেকে আমি সব রেডি করে রাখছি। এই তোরা কারের চেষ্টা, আরে ধৈর্য চাংদোলা করে নিয়ে রাস্তার বাইরে ফেলা। এই তুই খারাপ চেষ্টা, আর দেখ না বড় গাড়ি কোথায় আছে।
তুমি আবার আসছো? এই ছেলে, তোমার কি জানের মায়া দয়া নাই? দেখেন, আপনি বুঝতেছেন না, আমি কোনো ঝামেলা করতে আসি নাই। ঠিক আছে, একটা বার তোমার লোক আমার দেখা করে দেন, আমি এখান থেকে চলে যাবো। তোমা, তুমি অন্য কাউকে বিয়ে করবা? আমি তো সারাটা জীবন তোমার লোকে কাটানোর স্বপ্ন দেখতাম, কিন্তু নিয়তি হয়তো সেটা চায় না। আরে নিয়তি চাই না, না তুমি চাও না? কথা কইতেছ না কেন? তুমি আমার সারা ভালো থাকবা? মাসুদ, বাস্তবতা অনেক কঠিন। মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে, কিন্তু টাকা ছাড়া না। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই। আদর দিয়া সোহাগ দিয়া পুষিলাম যারে, সে পাখি উড়িয়া গেল দেশান্তরে। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই। দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই। জানি না স্বপ্নগুলো কেন বা ভাসে, ভুলে যেতে গেলেও তবু বারবার আসে। জানি না স্বপ্নগুলো কেন যে ভাসে, ভুলে যেতে গেলেও তবু বারবার আসে। কি আদরে জড়িয়েছিলে, কি মায়াতে বেঁধেছিলে, খুঁজতে গিয়ে দেখিছিল সবই অভিনয়। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই। দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই। তোমার ওই চোখে ছিল যত অভিমান, ভালোবেসেছিলাম তত সমানে সমান। তোমার ওই চোখে ছিল যত অভিমান, ভালোবেসেছিলাম তত সমানে সমান।
স্মৃতি পিছু ছাড়ে না, মন যে কথা শোনে না, রাত ভোর জেগে থাকি কিসের আশায়। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই, দেহের ভেতর কলিজাটা নাই। আমার মনটা পুড়ে ছাই, দেখাবো তাই দেহের ভেতর কলিজাটা নাই। মাসুদ, তুমি? 2 বছর পর তোমাকে দেখলাম। আমি তাই আমি আর আগের মতো নাই। আমি এখন বুঝতে পারছি চাকরি করলে কেউ ছোট হয় না, তাই বেকার থাকার চাইতে কাজ করা অনেক বেশি সম্মানের। যাক, শুনে অনেক খুশি হলাম। তা আপনি হঠাৎ এখানে? তোমাদের অফিসের বড় স্যার আমার হাজবেন্ড, ওনার এখানে নতুন বদলি হয়েছে। ও তাইলে তো স্যার মনে হয় আপনার অপেক্ষা করতেছে, আপনি যান। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। তোমার এই মাসুদ আর বেকার নেই মা, এখন আমি চাকরি করি, দারোয়ানের চাকরি, মাসে বেতন 8,000 টাকা। এইখানে আমার এতদিনের জমানো টাকা আছে, সব তোমাকে লেগে জমাইছি। আমার টাকা লাগবো না বাজার, টাকা লাগবো না, তুই আইসিস বাজার, এতে আমি অনেক খুশি। ভাই, ওই দিন যে ছোট্ট টাকা চুরি করতে আইছিল, সে পরের দিন টাকা দিয়ে গেছে। তার বাপে নাকি বাঁচে না। তারপর পরে আমরা কত খুঁজছি, কিন্তু পাই নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোর জন্য দোয়া করতাম। আমি জানতাম তুই আসবি বাজার, তুই আসবি। আম্মা,
এখন আমি চলে আসি না, এখন আর কারো বাড়িতে তোমার কাম করানো লাগবো না। এই সংসারের সব দায়িত্ব আমার, তোমাকে দায়িত্ব আমি নিলাম। তুমি খালি আমাকে লেগা দোয়া করো মা, দোয়া করো। আচ্ছা বাবা, তুই যা করবি তাই হইব।